করছে তো, এবং এই পছন্দ করার ব্যাপারে সে ব্যক্তি রাতের একটা টাইম এবং একটা সময় গভীর ভাবে এত ক্রন্দন করতে থাকে যে ক্রন্দনের কথা বলা যায় না, ভাবা যায় না। চোখে গিজে গিজে চোখে পানতে যায়, বুকটা ভেসে যায়, অন্তরের চোখটা একেবারে কি বলা যায় ভেসে যায়। সেই মানুষটা জিকির আজকাল এর ভিতরে থাকে আর নিজেকে চায়। কি বললাম? হ্যাঁ, খৌফ এলাহি কখন তৈরি হবে? আল্লাহর ভয় যখন আমার ইবাদত বন্দেগীর ভিতরে আজিজে ইনকিসারি তৈরি হবে। বুঝলেন কথা? যখন আজিজে ইনকিসারি আসবে তখন খুব দুর্বার গতিতে ওই মানুষের অন্তরে খৌফ এলাহি তৈরি হয়ে যাবে, আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, দুনিয়ার রং সৌন্দর্য তাকে কাবু করতে পারে না, স্পর্শ করতে পারে না। দুনিয়ার মানুষের গাল গালাজ, ছোট মোটা কথা, সমালোচনা সে কিছুই মনে করবে না, ওটা মনে করবে না। তার অন্তরে এতটুকু খেয়াল থাকবে যে মহান আল্লাহর কাছে আমি তো আজিজ ইনকিসারি, আমি তো নিজেকে ছোট করে ফেলেছি, আমি আমার গর্ব অহংকার হস্তিটাকে দমন করে ফেলেছি, মাটির সামনে মিশাতে পেরেছি। কথা বলে যায়নি, আমি অন্তরটাকে শূন্য করতে পেরেছি। আর যখন অন্তরটাকে শূন্য করতে পেরেছি, নিশ্চয়ই আল্লাহ আমার কাছে অবধারিত বর্ষিত হবে। একবার ধরে বলুন। আমি এই প্রসঙ্গে আজকে আলোচনাটা আনছি কেন? আমি হাফিজুর রহমান সাহেবের সঙ্গে তো আমার পরিচয় কম বেশি একটা আনুমানিক করছে 28 থেকে 29 বছর। কথা বললেন, আমি যখন থেকে 28 থেকে 29 বছর অজয় লাইনে আছি, 28 থেকে 29 বছর যখন থেকে মিলাদ করেছি, জলসা করেছি আপনাদের সঙ্গে, আপনাদের এলাকায় আমি কয়েকবার এসেছিলাম, ভালোই মনে আছে জায়গাগুলো সে চিনতে পারলাম। তো তখন হাফিজুর রহমান সাহেব দেখলাম হাফিজের মানে হেড পাস করে আসার পর এলাকায় বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিল করতেন, টুকটাক চলাফেরা জায়গায় বহু জায়গায় অনুষ্ঠিত করেছি। তো ভাইয়ের ভিতরে সেই ছোট্টবেলা থেকে ওই জিনিসটা অত্যন্ত বিদ্যমান ছিল। যখন আপনার জীবনপুর মসজিদে 12 বছর একটা যুগ ধরে নামাজ পড়িয়েছে, আমি তখন ভাইয়ের পিছনে নামাজ পড়েছি। পানিগোড়া থেকে পাস করার পরে ওখানে নামাজ পড়েছে, অনেক আগে থেকে ভাইয়ের সঙ্গে আমার পরিচয় পরিচিত। তো এলাকায় যেখানে আশপাশে যেখানে মজলিস করতেছি, যখন আপনার সারাপুর মসজিদেও যেখানে মজলিস করেছিলেন কয়েকবার, তো রাত্রে এসে ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। কথা বলেন যে আশপাশে আসলে বলে ভাই কোন অসুবিধা আপনি চলে আসবেন। তখন তো মাতিন তো অতটা মাতিনকে চিনতাম না, আর আব্দুল মহিন তখন অনেকটাই ছোট ছিল। একমাত্র হাফিজুর রহমান সাহেবের খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে যেতাম। আল্লাহ পাকে আল্লাহ ডাক নিয়ে তিনি চলে গেছে। তো মনে রাখবেন, আমার বলার মূল উদ্দেশ্য হলো যে মানুষগুলো দুনিয়ায় আল্লাহ পাকের একত্ববাদ তাওহীদের উপরে, আল্লাহকে রাজি খুশি রাখার উপরে, আজিজে ইনকিসারির উপরে, খৌফে ইলাহি নিয়ে যে মানুষগুলো কবরে যায়, ওই মানুষগুলো মূলত আল্লাহ রাস্তা থেকে মারা যায়। মহান আল্লাহ বলেছেন আমার রাস্তা থেকে মারা গেছে, এদেরকে মরা বলে আমার কাছে জীবিত, তারা রুহানিতে জীবিত আছে, তারা রুহানিতে জীবিত আছে। আল্লাহ বহু মানুষকে সেই রুহানি ক্ষমতা দান করেছে, তারা রুহানিতে বিভিন্ন মজলিসে, বিভিন্ন এলাকায় চলাফেরা করতে পারে, বিভিন্ন মজলিসে তারা আসা যাওয়া করে। একবার জোরে বলুন। বহু দুয়ার মজলিসে, সবরাস্তানি মজলিসে, ইসালে সাহেবের মাহফিলে, কোরআন তেলাওয়াতের মজলিসে, বিভিন্ন ধরনের জিকির আজকারের মজলিসে তারা রুহানিতে আসা যাওয়া করতে পারেন। এই বিশ্বাস হানাফি মুদাবির। একবার জোরে বলুন। এখানেই এসেছে, এখানে আসবে, ও বিশ্বাসটা আমাদের না, কিন্তু কখনো কখনো কোথায় কোথাও আসতে পারেন, যেতে পারেন, এই বিশ্বাসটা আমাদের। একবার জোরে বলুন। বুঝতে পারছেন কথাটা কি বললাম? এই বিশ্বাসটা আমাদের। আজকে তিনি হায়াতে নাই, কিন্তু তিনি আল্লাহ রাস্তায় থেকে ন্যায়ের উপরে, সততার উপরে, হালাল রুটি রুজি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাদিস শরীফে কোরআনের ভাষায় বলা হয়েছে, কোনো মানুষ যদি ব্যবসা করে হালাল পথে, ওই হালাল পথে উপার্জন করার জন্য, ব্যবসার জন্য বাইরে যদি সফর করে, সেটাও সে জিহাদের রাস্তায় সফর করলো। একবার যদি বলুন, সে জিহাদের রাস্তায় অবস্থায় যদি মারা যায়, সে শহীদের মর্যাদা পাবে। একবার শুনে বলুন। তাহলে হালাল রুটি রুজি, হালাল পথে যদি কেউ সততার উপরে ব্যবসা করে, আর ব্যবসার জন্য যদি কেউ সফর করে, মুসাফির হয় বা জিহাদে মারা যায়, এই হালাল পথে উপার্জনটা একটা জিহাদের সমতুল্য সওয়াবের কথা কোরআনের ভাষায় বলা হয়েছে।
আজকে আমরা কোথায়? যে মানুষটা ইমামতি করেছে, যে মানুষটা নসিহত করেছে, যে মানুষটা এলাকার বিভিন্ন মানুষগুলো মারা গেলে তাদের সেবায় মৃত্যু মানুষগুলোর ব্যাপারে তিনি যত্নবান ছিলেন, যে মানুষগুলো বহু মানুষদেরকে নামাজের শিক্ষা, কোরআনের শিক্ষা, তাদের শিক্ষা দিয়েছে, যে মানুষটা বিভিন্ন মানুষের দুয়া তকবীরের ব্যাপারে মানুষ যখন ঈমান নষ্ট করে বিভিন্ন ভণ্ডর কাছে যে কথা বলে যায়নি, তখন সঠিক বসিরাদের কিতাব থেকে কোরআন হাদিসের দুয়া তকবীর তাদের ঈমানগুলোকে রক্ষা করেছেন। তাই তিনি তো আল্লাহর রাস্তায় মারা গেছে, নিশ্চয় আল্লাহ তার শহীদের মর্যাদাই নসিব করবে এবং আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহর রাস্তায় মারা গেলে ওই মানুষগুলো কবরে থাকে অমর, তাদের রুহানি দোয়া যে কোনো সময় যে কোনো টাইমে পাওয়া যায়। এবারে দেখুন লাভটা কোথায় আপনার? যদি আমি আপনি হাফেজ সাহেবের মতন জীবনযাপন করতে পারি, যদি আমি আপনি এই আল্লাহ রাস্তা থেকে মারা যেতে পারি, লাভটা কোথায়? পৃথিবী সারা পৃথিবী পর যেখানে মুমিন মুসলমান আছে, ইমানদার আল্লাহওয়ালা আছে, তারা নামাজের হালতে এবং নামাজের বাইরে, রোজা হালতে রোজার বাইরে, হজ হালতে হজের বাইরে, যে টাইমে জিকির আজকার এবং মনে মনে বাহ্যিকভাবে অন্তরের দিক থেকে দোয়া করে, আল্লাহ গোটা পৃথিবী মুমিন মুসলমান যারা আল্লাহ ইসলামের জন্য যারা প্রাণ দিয়েছে, এক বিন্দু রক্ত যারা ইসলামের জন্য গায়ে এক বিন্দু রক্ত ঝরিয়েছে, আল্লাহ আপনি তাদের রূহের সওয়াবটা পৌঁছে দিন। এতটুকু বলার সাথে সাথে আল্লাহ পাকের জমিনের বিচরণকারী ফেরেশতারা গোটা পৃথিবীর মুমিনদের রূহে তাদের কাছে এই সওয়াবগুলোকে তারা বিতরণ করে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। তাহলে আজকে আমরা সারাপুর গ্রামবাসী, আজকে আমরা দুর্গাপুর গ্রামবাসী বা আশপাশের মানুষ যারা, তার আত্মীয় স্বজন, ভক্তি মহব্বত ভালোবাসার মানুষ যারা, আমরা আজকে দোয়া করব। আমরা তো ভেবেছি মনে হয় তারপরে হাফেজ সাহেব তার উল্লেখযোগ্য ছেলে মেয়ে আছে, জামাই আছে, এই তো কি হবে, তার সবরাসানি বা কি করবে, আর কলমাখানি বা কি করবে, আর বিলাত বা কে দেবে, বাৎসরিক জলসাই বা কি করবে, হাফেজ সাহেবের স্ত্রী দিতে বাৎসরিক একটা জলসা করবে, কি বাৎসরিক একটা জেকেরের মধ্যে কে করবে? মনে রাখুন, ওটা তো উত্তম জিনিস, ভালো জিনিস। যদি নাও বা করা হয়, গোটা পৃথিবীর মুমিন মুসলমান যেখান থেকে যে প্রান্ত থেকে সবরাসানির জন্য দোয়া করবে, মুহুর্মুহু অজস্র এবারে ধারায় এই সবগুলো হাফেজ সাহেবের রূহে আল্লাহ পৌঁছে দেবে। যারা বলুন হাফেজ সাহেবের সবরাসানিতে এসে যেমন আমরা শোকাহত হয়ে হাফেজ সাহেবের জন্য দোয়া করবো, তাহলে অনুরূপভাবে হাফেজ সাহেবের মতো আমাদের জীবনযাপন করতে পারলে আল্লাহ পাকের সাথে আমরা কবরে গেলে আমাদের এরকম মুহুর্মুহু সওয়াব আল্লাহ আমাদের নামায় আমলে দান করবে। একবার জোরে বলুন, অজস্র ধারায় সওয়াব আসবে। আর আমরা যদি মনে করি না দুনিয়ায় কিভাবে খেয়ে পরে বসে থাকবো, দুনিয়ার আয়েশ আর আমার বিলাসিতা এই ধরা পেয়েছি, আর আমাদের মনে হয় মরণ হবে না, আমরা সব কিছুকে বিদ্যা ওরা তুচ্ছ দাখিল্য করে যদি আমরা আমাদের জীবনযাপন করি, তাহলে মনে রাখতে হবে অন্ধকার কবরটা কিন্তু রয়েছে, আর কবর জগৎটা কিন্তু ভয়াবহ জগৎ। ওই জগতে কাউকে ছেড়ে দেওয়া হবে না, কঠিন থেকে কঠিন প্রশ্ন করা হবে। একেবারে মরণ থেকে নিয়ে হাসর পর্যন্ত 50,000-এর অধিক ঘাঁটি আছে, সেই ঘাঁটিগুলোর প্রত্যেকটা জায়গায় প্রত্যেক বান্দাবান্দিকে প্রশ্নে প্রশ্নে জড়িত করে দেওয়া হবে, অথবা এক মুহূর্তের জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। আজকে আমরা সেই দুনিয়ায় এসে দুনিয়ার মায়াজালে পড়ে আমরা সেই পরকালকে ভুলতে বসেছি, পরকালটাকে আমরা একেবারে হারাতে বসেছি। পরকালের পাথেয় সঞ্চয় করুন এবং যে মানুষগুলো অন্ধকার কবরে আছে তাদের রূহের মাগফিরাতের জন্য যেমন সবরাসানি হাফেজ সাহেবের ইসলামের সব কায়েম করেছেন, নিয়ে রাখুন যিনি একজন যোগ্য এবং দক্ষ হাফেজ সাহেব, তার রুহানি দোয়া আমরা নেব। আর সেই রুহানি দোয়া নেওয়ার জন্য অবশ্যই আমরা এই ইসলামের সবটাকে কায়েম রাখবো। বছরে একটা বার আমাদের সারা রাতের জলসা দরকার নেই, সারা দিনের দরকার নেই। এই যেমন দুটো আড়াই পর থেকে মাগরিব পর্যন্ত জিকিরের মজলিস, নাম থাকবে তালিমের জিকিরের মজলিস, এবং সাথে সাথে সঙ্গে সবরাসানিটা বছরে একবার করবো। যেমন হাফেজ সাহেব সওয়াব পাবে, এই খানদানের যে মানুষগুলো আছে যারা উদ্যোক্তা
এবং পরবর্তীতে আমাদের জেনারেশনে যদি কেউ এরকম যোগ্য হাফেজ এবং আলেম আল্লাহ পাঠায়, তারাও ইন্তেকাল করলে পরবর্তী প্রজন্ম তারাও মনে রেখে এরকম অনুষ্ঠান কোনো জারি রাখবে। ঠিক না বলবো না? হ্যাঁ, আজ যদি মনে করি না সে একবারে যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা সবাই ছিলাম দিয়েছি, আর দরকার নেই। তাই আমাদের সমাজে এরকম বিদ্যার্থী একজন ভালো হাক্কানি সুফি দাম ভদ্রগণের দিন আলেম দিনের দিন রাতে রাত মনে করেনি, যার সমাজ কমিটির জন্য মানুষের কাছে দূরে দূরে ঘুরিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে, তাই তাদের কৃতজ্ঞতা হিসাবে আমরা একটা স্মৃতি সভা আয়োজন করি। ঠিক না বলছি? হ্যাঁ, তাহলে আমাদের থেকে পরবর্তী প্রজন্ম শিখবে, আর যদি আমরা না করি তাহলে পরবর্তী প্রজন্ম এটাকে হাস্যকর বলে উড়িয়ে দেবে। এ ব্যাপারে আমাদের শক্ত এবং মজবুত হতে হবে। আমি তত খুশি বা আনন্দিত, আমাকে ভাই বলেছিল 2:30 আসতে, আমি 1 ঘন্টা আগে এসেছি। পরিস্থিতি দেখি কিভাবে কি পরিস্থিতি কি এসে দেখলাম অত্যন্ত সাধারণ অবস্থান এবং মানে গঠনমূলক ভাবে খুব সুন্দর পরিবেশ নিয়ে আপনারা এই পরিবেশটাকে পরিচালনা করার জন্য এবং সেই যত্নের উপরই আপনারা চালিয়ে যাচ্ছেন। এবং খুব ভালো লাগলো যে এলাকার বিশ্বস্ত তরুণ আলেমেরা, মুরব্বী আলেমেরা, হাফেজে কোরআন এলাকার বিভিন্ন মসজিদ ইমাম সাহেব, মসজিদ সাহেব, হাজি সাহেব, দায়িত্বশীল ব্যক্তিরা, সামাজিক ব্যক্তিরা, তারা সকলে এখানে একে একে আসছেন এবং এই আশাটা আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। এবং আগামী যেন এই মসজিদটা আরো সুন্দর হয় এবং পাশাপাশি মনে রাখতে হবে এটা যেন জারি রাখতে পারি, পরবর্তী প্রজন্মের জন্য একটা উপহার হিসেবে ধরে রাখতে পারি। তাহলে সমাজ আলেমদের কৃতজ্ঞতা স্বীকার করলে আল্লাহ পাক তার যাজা দেবেন। আল্লাহ দেবে। কে ভালো বললো, কে খারাপ বললো, সেদিকে সে তাকাবে না, যাজা দেবে আমার আল্লাহ। বুঝলেন কথা? এই মহান আল্লাহ যাজা দেবেন, এইটার উপরে যদি বিশ্বাস রাখা যায়, আমার একটা মানুষ বিশ্বাস রাখতে পারে, নিশ্চয়ই তার দ্বারা অনেক সামাজিক কাজ ইনশাল্লাহ হবে, এটা আশা করছি। তো আমি খুব যে বেশি লম্বা করবো এটা নয়, আমাকে ভাবিয়েছিলেন যে মিনিট 10 করে টাইম হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে আমি প্রথমে এসে আমি আধা ঘন্টার মতো সময় পেয়ে গেলাম। নাকি এটা আধা ঘন্টার মতো সময় আল্লাহ দিয়েছে। এবং যে মানুষগুলো আপনারা বসেছেন আমার ভালো লাগছে যে আপনারা অস্ত্র ঠান্ডা মাথার অস্ত্র ভাবুক শ্রোতা, প্রত্যেকটা কথা আপনারা খুব ভালোভাবে নিতে পারছেন এবং নেবেন, আগামীতে সেইভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যদি হাতে বাঁচিয়ে রাখেন, আবার কখনো কোনোদিন আসতে পারেন, সেটি অন্য বিষয় সম্পর্কে আলোচনা করার আশা রইল। তো নিশ্চয়ই এখনো যে সমস্ত আমাদের পিছনে তরুণ ওয়াইসিন্দা এবং আলেমের দিন যারা আছেন তারাও অল্প অল্প করে আলোচনা করবেন এবং যাদেরকে দাওয়াত করা আছে তাদের ভিতরে কয়েকজন ইনশাআল্লাহ আসছে, তাদের জ্ঞানগর্ভ আলোচনা আমাদের অল্প অল্প করে শুনতে হবে। এবং আমাদের কাছে সর্বোচ্চ ব্যক্তি বর্তমানে আমরা যারা আছি পানিগড় হুজুর হাফিজ সাহেব, হুজুর আওয়াজ হাফিজ ভাই মাহবুবুল্লাহ সাহেব তিনি আছেন।